অন্যের রিজিক কি আসলে নিয়ে নেওয়া যায়? আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। কেউ যদি ব্যবসায় ভালো করে, অন্য একজন দেখবেন তার ব্যবসা ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আবার অফিসে কেউ যদি ভালো পারফরমেন্স করে, দেখবেন তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য কোনো একজন এহেন কোনো কাজ নেই যা সে করে না। এগুলো করে কি আসলেই অন্যের রিজিক বা ভাগ্য নিয়ে নেওয়া যায়? একটা সত্য ঘটনা বলি। বাংলাদেশি এক লোক সৌদি আরবে হোটেলের ব্যবসা করে। মক্কার আশেপাশে হজ ও উমরা করতে যাওয়া মানুষ হোটেলে ভাড়া থাকে। উনি ওইরকম হোটেল বছর চুক্তিতে ভাড়া নিয়ে সেটার ব্যবসা করে। কখনো 1 বছর, কখনো 2 বছরের চুক্তি করে হোটেল মালিকের কাছ থেকে। 2019 সালে ওনার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন করে যখন চুক্তি করতে যায়, তখন হোটেল মালিক বলল, এবার 1 বছরের চুক্তিতে 2 কোটি টাকা দিতে হবে। এটা আপনাদের বোঝানোর জন্য একটা অ্যামাউন্ট বললাম। তো ওই লোক বলল, এত বছর, প্রায় 7 বছর উনি এই হোটেলটা বছর চুক্তিতে ভাড়া নিয়ে এভাবে ব্যবসা করে। উনি মালিককে বলল, এত বছর 1,10,20 লাখ টাকা দিয়ে বছর চুক্তিতে ভাড়া দিয়ে আসছি, এবার এত টাকা বলতেছেন? আমার তো এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। এখন যে কয় টাকা দিয়ে চুক্তি করি তার বেশিরভাগটি লোন করা। আর এইসব হোটেলে তো কোটি টাকা ইনকামও হয় না। যা ইনকাম হয় তার সিংহভাগে খরচ হয়ে যায়। হোটেল মালিক বলল, দেখো আমি এত কিছু বুঝি না। তোমার বাংলাদেশি এক লোক বছরে 2 কোটি টাকা দিতে চেয়েছে। উনি 2 বছরের চুক্তি করতে চায়। তুমি 2 কোটি টাকা দিলে নাও, নয়তো 4 কোটি টাকা দিয়ে তোমার বাংলাদেশি ওই লোকের কাছে 2 বছরের জন্য চুক্তি করব। তো উনি হোটেল মালিককে বলল, এই হোটেলটাই আমার রুটি রুজির একমাত্র ব্যবস্থা। আপনি যদি আমাকে না দেন তাহলে তো আমার পথে বসতে হবে। আপনার সাথে এত বছরের একটা সম্পর্ক, আপনি আমার থেকে হোটেলটা নিয়েন না। আল্লাহ তো আপনাকে যথেষ্ট দিয়েছে। অনেক অনুনয় বিনয় করেও হোটেল মালিককে কনভিন্স করতে পারেনি। 2019 সালে ওনার চুক্তি শেষ হলে 2020 সালে উনি বাংলাদেশে ফিরে আসে। আল্লাহর কি বিচার দেখেন, 2020 সাল থেকে করোনার জন্য হজ ও উমরা বন্ধ, হোটেলও আর চলল না। যেই লোক বেশি টাকা দিয়ে ওনার থেকে হোটেলটা কেড়ে নিল, সে কি পেরেছিল ব্যবসাটা করতে? 2 বছর এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে হোটেলটা ভাড়া নিয়ে কি পরিমাণ লসটাই খাইল। স্টাফদের বেতন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল আর আনুষঙ্গিক কী পরিমাণ খরচ হয়েছে বোঝেন। আরও 10 বছর হোটেলের ব্যবসা করলেও তো এই ক্ষতি পূরণ করতে পারবে না। ওইসব দেশে তো আমাদের দেশের মতো ইচ্ছে মতো মুনাফা করা যায় না। যে কোনো পণ্যের দাম সরকার যেভাবে আইন করবে সেভাবেই নির্ধারণ করতে হয়। আলটিমেটলি ক্ষতিটা আসলে কার হলো? যার রিজিক ছিনিয়ে নিতে চেয়েছিল তার, না যে ছিনিয়ে নিয়েছে তার? আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা অন্যের রিজিক ছিনিয়ে নিতে চায়। আসলে কি নিতে পারে? অন্যের রিজিক ছিনিয়ে নিতে গিয়ে হয়তো তাকে সাময়িক কষ্ট দিতে পারে, কিন্তু তার রিজিক ছিনিয়ে নিতে পারবে না। তাই বলি কি, অন্য রিজিকে হাত না দিয়ে নিজের কর্মের দিকে নজর দেন। আপনার জন্য যা নির্ধারণ করা আছে তা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হবে না। আবার অন্যের জন্য যা নির্ধারণ করা আছে তা আপনি 1000 চেষ্টা করলেও নিতে পারবেন না। এটাই উপরওয়ালার হিকমত, সেটা খণ্ডানো অন্য কারো সাধ্য নেই। তোমরা যারা আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। তোমাদের একটু সাপোর্ট পেলে আমার জন্য পথ চলা সহজ হবে। আমি জানি আমার কণ্ঠ ভালো না, অন্যদের মতো এত সুন্দর কণ্ঠ না আমার, তাই হয়তো গুছিয়ে সুন্দর করে বলতে পারি না, তবে চেষ্টা করি সুন্দর করে বলার জন্য। আমার কণ্ঠ তো আমার হাতে নেই, এটা উপরওয়ালা বানিয়েছে, তবে আমার চেষ্টায় বিন্দু পরিমাণ কমতি নেই। তোমাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ পাবো ইনশাআল্লাহ। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাইকো। আমার জন্য দোয়া করো, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।